নমস্কার, আমি দীপশিকা। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে হোয়াটসঅ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হলো হাইকোর্টে, সবটা জেনে নিন। হোয়াটসঅ্যাপের পক্ষে আইনজীবী তেজস কেডিয়া বলেন, একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা বলতে পারি যদি আমাদের এনক্রিপশন তুলে দিতে বলে তবে হোয়াটসঅ্যাপও চলে যাবে। হোয়াটসঅ্যাপে দেখা যায় একটা কথা লেখা থাকে এন্ড টু এন্ড এনক্রিপশন, আর এমনটাই এবার নতুন কথা উঠতে শুরু করেছে। হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টকে তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষা সম্পর্কে বড় কথা জানিয়েছে। তারা জানিয়েছে তাদের এন্ড টু এন্ড এনক্রিপশন গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করার জন্য বজায় রাখা হয়। এটার সঙ্গে কোনোদিনও আপোস করা হয়নি। এদিকে ভারতে হোয়াটসঅ্যাপের বিরাট বাজার, অন্তত 900 মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন ভারতে। আর সেই হোয়াটসঅ্যাপ কি এবার ভারত ছাড়তে পারে? আসলে নতুন একটি ভারতীয় আইনে বলা হয়েছিল যে আদালতের নির্দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কারা মেসেজ পাঠাচ্ছে সেটা নিশ্চিত করতে হবে। এ নিয়ে দিল্লি হাইকোর্টে একটি শুনানি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ আদালতে জানায় যে আইন গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। হোয়াটসঅ্যাপের পক্ষে আইনজীবী তেজস কেডিয়া বলেন, একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা বলতে পারি যদি আমাদের এনক্রিপশন তুলে দিতে বলে তবে হোয়াটসঅ্যাপ চলে যাবে। এই প্ল্যাটফর্মের তরফে বলা হয় যে তাদের অন্যতম বড় দিক হলো ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা, কারণ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করাটা তাদের কাজের একটা বড় দিক। তাদের এই মেসেজ যিনি পাঠাচ্ছেন আর যার কাছে পাঠানো হচ্ছে সেটা ছাড়া অন্য কেউ যাতে দেখতে না পান সেটা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। তবে সরকার অবশ্য বলেছে গোপনীয়তা রক্ষা করা ও তাদের সম্পর্কে জানা, এই দুইয়ের মধ্যে যেন একটা ভারসাম্য রক্ষা করা হয়। ভারত সরকার অবশ্যই জানিয়েছে ক্ষতিকারক কন্টেন্টগুলি কারা পাঠাচ্ছে এটা জানা অত্যন্ত দরকার, কারণ সরকার বিশ্বাস করে যে যারা সমাজের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাদের চিহ্নিত করাটা অত্যন্ত দরকার।